স্পোকেন ইংলিশ ক্লাসের সবাইকে মোস্ট ওয়েলকাম। নতুন করে আবার চলে এসেছি একটা আলাদা টপিক, এবং আজকে তোমাদেরকে দেখাবো কুড হ্যাভের ব্যবহার নিয়ে। তো যারা দূরদূরান্ত থেকে ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং তোমাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে তোমরা ক্লাসটা করতে এসছো। সো কুড হ্যাভের ব্যবহার আমরা জানবো কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে করতে পারতে, যেতে পারতে, দিতে পারতে এরকম যখন কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা কুড হ্যাভের ব্যবহারগুলো করতে থাকবো। দেখো, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারতে, এখানে দেখো ফিনিশিংয়ে করতে পারতে, ঘটতে পারতে, কিনতে পারতে, খেতে পারতে, অ্যাকচুয়ালি মেন ভার্বের পরে পারতে বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে পারতে বা পারতেন এরকম কিছু থাকলে আমরা অবভিয়াসলি সেখানে কুড হ্যাভের ব্যবহার সম্পর্কে জানবো। তো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে ফিরে আসছি। প্রথম সেন্টেন্স, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারতে, বাট তার আগে দেখো সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরে তারপর বাকি অংশ একটা আমি রুলস লিখে দিয়েছি। সো এটাকেই আমরা এই বাক্যটি বাংলা থেকে ইংরাজি করতে পারবো। দেখো, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারতে, অ্যাকচুয়ালি তুমি ইংরাজি কি, সাবজেক্ট কী হবে এখানে, তুমির ইংরাজি কি, ইউ, রাইট। তারপর আমরা রুলসের মোতাবেক কুড হ্যাভ ব্যবহার করতে পারি, ইউ কুড হ্যাভ। ওকে ওকে জিজ্ঞাসা করা ইংরাজি কি, আক্স। তার সঙ্গে আমরা ইডি করব, যেহেতু এটা থার্ড ফর্মটা লাগবে। ইউ কুড হ্যাভ আক্সড, তাকে ইংরাজি কি, হিম। ওকে, তাহলে দেখো বেঙ্গলি টু ইংরাজি এরকম হলো, ইউ কুড হ্যাভ আক্সড হিম, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারতে, রাইট। বুঝতে পেরেছো সবাই? ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, সেখানে যে কোনো কিছু ঘটতে পারতো, সেখানে যে কোনো কিছু ঘটতে পারতো, সেখানে সাবজেক্ট কী হবে, সেখানে দেয়ার। ওকে, এবার দেখো কুড হ্যাভ, এবার ঘটা ইংরেজি কি, অকার, এবার তার সঙ্গে কী হবে, অকার্ড হবে। এবার কোনো কিছু, এনিথিং বলতে পারো। তাহলে হলো কি এটা, দেয়ার কুড হ্যাভ অকার্ড এনিথিং, সেখানে যে কোনো কিছু ঘটতে পারতো, রাইট। 3 নম্বর ফর্ম দেখো, আপনি গাড়িটা কিনতে পারতেন। আমরা যখন কোনো সেন্টেন্স বলি বাংলাতে, হয়তো কোনো লোক গাড়ি কিনতে গেছে, তখন সে গাড়িটা না কিনে খালি হাতে ফিরে চলে এসেছে, দেন আমরা বলতে পারি আপনি গাড়িটা কিনতে পারতেন। এরকম বেঙ্গলি সেন্টেন্সের আমরা ইংরেজি কেমন করে করব, চলো ম্যাজিকের মতো দেখে নাও। সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরে এই রুলসটাকে দিয়ে আমরা এই বেঙ্গলি টু ইংরাজি সেন্টেন্সটা করব। কেমন করে হচ্ছে দেখো, আপনি ইংরাজি কি, ইউ, তুমি ইংরাজি কি, ইউ, তুই ইংরাজি কি, ইউ। ইংরাজি এমনই একটা ইংরাজি এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে তুমি, আপনি এটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়। কিন্তু বেঙ্গলিতে তুমি বলতে পারবো, আপনি, তুই। কোনো একটা স্কুলের হেডমাস্টারকে তুমি বলতে পারবে, তুই আমাকে কাল খাতাটা দিসনি, পারবে না, হ্যাঁ কি না। সেখানে তুমি আপনি কথাটা ব্যবহার করতে পারো, কিন্তু ইংরাজিতে ইউ কথাটা ব্যবহার করা যাবে। সো যাই হোক, সময় নষ্ট না করে আমরা দেখে নেব আপনি গাড়িটি কিনতে পারতেন এর বেঙ্গলি টু ইংরাজি আমরা কেমন করে করব রুলসটাকে নিয়ে। চলো, আপনি গাড়িটি কিনতে পারতেন, আপনি ইংরাজি কী বললাম, ইউ কুড হ্যাভ। ওকে, দেখো কেনা ইংরাজি কি, বাই। এবার যেহেতু V3 লাগবে সেহেতু বট, বাই বট, রাইট। ওকে, সো আমরা বট কিনতে মানে লিখতে পারি এখানে BOUGHT বট। তাহলে ইউ কুড হ্যাভ বট গাড়িটি, দ্য কার, যেহেতু গাড়িটা একটা মেনশন করে বোঝাচ্ছে, আমরা এখানে অবভিয়াসলি দ্য কার ব্যবহার করব। শেষ সেন্টেন্স দেখো, তুমি ভাত খেতে পারতে। অ্যাকচুয়ালি কোনো লোক হয়তো বা তোমার বন্ধু বা বান্ধবী হয়তো না খেয়ে চলে এসছে, তখন আমরা কি বলি, তুই ভাত খেয়ে আসতে পারতিস বা ভাত খেতে পারতে। এই ধরনের বাংলা বাক্যগুলি আমরা করতে পারি। ওকে, তুমি ভাত খেতে পারতে, এখানে দেখো তুমি ইংরাজি কি, ইউ। ওকে, সো কুড হ্যাভ কথাটা আমরা ব্যবহার করবো আবার নতুন করে, COULD, কুড হ্যাভ। ওকে, সো ভাত খাওয়ার ইংরাজি কি, ইউ কুড হ্যাভ। ওকে, খাওয়ার ইংরাজি কি, ইটেন। ভাতের ইংরেজি কি, রাইস। তো আমরা কী লিখলাম, ইউ কুড হ্যাভ ইটেন রাইস। তাহলে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করতে পারতে, যেতে পারতে বা দিতে পারতে বা হয়তো ঘটতে পারতে, এই সমস্ত বাংলা বাক্যের শেষে আমরা কুড হ্যাভের ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকে তোমাদেরকে দেখালাম কুড হ্যাভের ব্যবহার কেমন করে হচ্ছে। সো এই ধরনের বাংলা বাক্যগুলি তুমি এই রুলসটাকে নিয়ে করতে পারো। শুধু এখানে হয়তো কিছু অল্প সংখ্যক বাংলা বাক্য দেওয়া আছে, তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই রিলেটেড আরও বেঙ্গলি তুমি করতে পারো এই রুলসটাকে ব্যবহার করে। তো তোমরা ভালো করে এটাকে টুকে নাও, কপি করে নাও। যারা দূরদূরান্ত থেকে দেখছো তারাও খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এটাকে কপি করে নাও, যদি না পারো স্ক্রিনশট মেরে নাও। সো আজকে এইটুকুই, ভালো থাকবে সবাই। আবার নতুন করে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো পাশে থাকা বেল আইকনটি একটু হিট করে দাও, যাতে তুমি আরও নানা রকম ভিডিও পেতে পারো। সো আজকে এইটুকুই, হ্যাভ আ গুড ডে।